গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে ইসরায়েলের এই একটা অস্ত্রই কাফি। আসল খেলাটা শুরু করে দিল ইসরায়েল। আয়রন ডোমের পর এবার আসছে আয়রন বিম। ভয়ঙ্কর লেজার অস্ত্র নিয়ে হাজির হচ্ছে ইসরায়েল। চোখের নিমেষেই পুড়ে ছাই হয়ে যাবে শত্রুপক্ষের ড্রোন, মিসাইল সব। জানেন ঠিক কোন ফর্মুলায় তৈরি হচ্ছে এই অস্ত্র? ইসরায়েলের নতুন লেজার জাদু প্রস্তুত হচ্ছে। ড্রোন মিসাইলের এক মুহূর্তেই বিদায় ঘটাবে আয়রন বিম। আয়রন ডোমের পর আকাশে তোলপাড়। এবার আয়রন বিমের লেজারে শত্রুরা দিশেহারা। জানেন কেন ইসরায়েলের এই নতুন অস্ত্রকে নিয়ে এত আলোচনা চলছে? এমন কি ক্ষমতা রয়েছে এই অস্ত্রের? দেখুন, ইসরায়েল সাম্প্রতিককালে আকাশ প্রতিরক্ষা একটি নতুন অধ্যায় শুরু করলো। আয়রন ডোমের পর এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো আয়রন বিম, অর্থাৎ লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রচারিত ভিডিওতে নতুন প্রযুক্তির ঝলক সিনেমার মতো দেখালেও এর বাস্তব শক্তি, সীমাবদ্ধতা এবং নৈতিক ও কৌশলগত প্রতিক্রিয়া নিয়ে বিশ্বব্যাপী তুমুল আলোচনা চলছে। আয়রন বিমকে ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ বিকাশ করেছে বলে জানানো হয়েছে। এটি মূলত ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট এবং মর্টারকে লেজারের সাহায্যে ধ্বংস করার উদ্দেশ্যে নির্মিত। আ নিউ লেয়ার দ্যাট কমপ্লিমেন্টস এক্সিস্টিং কিনেটিক ইন্টারসেপ্টর। গতিতে কাজ করা, শর্ট কোস্ট কম হওয়া এবং দ্রুত পুনরায় লক্ষ্য গ্রহণ, এই সবই আয়রন বিমের প্রধান বিক্রয়বিন্দু। আয়রন বিম পরিবারের 3টি পর্যায়ের উল্লেখ করা হয়েছে: লাইট বিম, আয়রন বিম এম এবং পূর্ণ আয়রন বিম। লাইট বিম হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র স্বল্প শক্তির সংস্করণ, যা মোবাইল ইউনিটে মাউন্ট করে ব্যবহার করা যায় এবং প্রায় 10 কিলোওয়াট ক্ষমতার রশ্মি দিতে সক্ষম। এটি স্থলবাহিনীকে স্বল্প পাল্লায় ড্রোন, সীমাহীন অনাকাঙ্ক্ষিত নেটিভ হুমকি মোকাবিলায় দেবে। মধ্যম পর্যায়ের আয়রন বিম এম একটি ট্রাক মাউন্টেবল সিস্টেম হিসেবে ডিজাইন করা হয়েছে, যার 250 মিলিমিটার ফোকাসড লেন্স এবং প্রায় 50 কিলোওয়াট শক্তির রশ্মি রয়েছে। এটি দ্রুত তৎপরতার জন্য মাঠ সংলগ্ন মোতায়েনযোগ্য হিসেবে উপযোগী, যেখানে দ্রুত প্রতিক্রিয়া ও কিছুটা মোবাইলিটির প্রয়োজন। পূর্ণ আয়রন বিম হলো সবচেয়ে শক্তিশালী ইউনিট, 450 মিলিমিটার ফোকাল রিস্ট ও আনুমানিক 100 কিলোওয়াট ক্ষমতা। এই সিস্টেম স্থির প্ল্যাটফর্মে স্থাপন করে ব্যবহার করতে হয়। চলন্ত অবস্থায় এটি নিরাপদে কার্যকর করার পদ্ধতি এখনও সীমিত। ফলে বৃহৎ ইউনিটগুলোকে স্থলভিত্তিক সাইটে স্থাপন করে সাইট টু সাইট মোতায়েনের মাধ্যমে ব্যবহার করা হবে। লেজার সিস্টেমগুলির প্রাথমিক লাভ হলো প্রতি শট খরচ অত্যন্ত কম। একটি ইন্টারসেপ্টর মিসাইলের তুলনায় লেজার প্রায় 1000 গুণ কম খরচে একটি হুমকি নিষ্ক্রিয় করতে পারে বলে দাবি প্রতিরক্ষা কর্তৃপক্ষের। ফলে ব্যাপকভাবে ড্রোন ওয়েভ বা সস্তা স্রাবের বিরুদ্ধে অর্থনৈতিকভাবে কার্যকর ব্যাপক প্রতিরক্ষা সম্ভব। কিন্তু লেজারের সীমাবদ্ধতাও স্পষ্ট। বৃষ্টিপাত, কুয়াশা, ধুলো, ধোঁয়া রশ্মির কার্যকারিতা কমিয়ে দেয়। আয়রন বিমের দক্ষতা নির্ভর করবে অপটিক্যাল কন্ডিশনিং, পাওয়ার জেনারেশন ও কুলিং সিস্টেমের ওপর। উচ্চ শক্তি রশ্মি উৎপাদনের জন্য প্রচুর বিদ্যুৎ দরকার হয় এবং দীর্ঘ শর্ট সেশনগুলোতে সিস্টেম অতিরিক্ত তাপ পরিচালনার চ্যালেঞ্জে পড়ে। আরও একটি বাস্তব সমস্যা হলো লক্ষ্য হার্ডিং। শত্রুর সংস্থাগুলি কম বর্ধিত রেইডগুলির বদলে পালিত কৌশলে, যেমন পলস ড্রোন, ব্যান্ড ভিত্তিক আক্রমণ, ছোট অত্যন্ত কম রাডার রিফ্লেকটিভ ড্রোন ব্যবহারে লেজারকে বিভ্রান্ত করতে পারে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।